সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এবং আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মেগাস্টার দেবের মুভি ধূমকেতু টোটাল 2 দিনের বক্স অফিস কালেকশনকে নিয়ে এবং কথা বলবো মেগাস্টার শাকিব খানের মুভি তাণ্ডবে টোটাল 2 দিনের বক্স অফিস কালেকশনকে নিয়ে এবং এই 2 দিনের বক্স অফিস কালেকশনে কোন মুভিটা এগিয়ে সেটাই বলবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা আপনাদের জন্য অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, তাই এই ভিডিওটাকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, ফার্স্ট আমরা কথা বলবো মেগাস্টার শাকিব খানের মুভি তাণ্ডবকে নিয়ে। তো গাইস, আপনারা প্রত্যেকেই জানেন তাণ্ডব একটা বাংলাদেশের বক্স অফিসে ঝড় তুলে দিয়েছিল, মানে এক কথায় বলতে গেলে অবিশ্বাস্য রেকর্ড। মানে শাকিব খানের একের পর একটা মুভি আসছে আর সেই রেকর্ডগুলোকে শাকিব খান কিন্তু ভাঙতে যাচ্ছে। তবে এখন সর্বশেষ যে রেকর্ডটা শাকিব খান করে গেছে সেটা হচ্ছে তাণ্ডব। তো তাণ্ডব কিন্তু একটা আলাদা লেভেলের খেলা দেখিয়েছে বাংলাদেশের বক্স অফিসে, এটাতে কোনো রকমের কোনো সন্দেহ নেই। এবং এই মুভিটা তার ডে ওয়ানে 5,25,00,000 টাকার ওপেনিং নিয়েছিল। যদিও কিন্তু বাংলাদেশে কোনো বক্স অফিস নেই, যার কারণে কিন্তু এক্স্যাক্টলি বক্স অফিস কালেকশনটা কখনোই ফিগার করা যায় না। তবে বিভিন্ন নিউজ পোর্টালের সোর্স থেকে যেটা জানা যায় সেটার উপর ডিপেন্ড করেই কিন্তু বক্স অফিস কালেকশনটা বাংলাদেশ থেকে জানা যায়। তো এখন কথা হলো যে শাকিব খানের মুভি তার ডে 2 এসে কত টাকা বক্স অফিস কালেকশন করেছিল। তো গাইস, শাকিব খানের মুভি ডে 2 এসে যে বক্স অফিস কালেকশনটা করেছিল সেটা ভাই দুর্দান্ত লেভেল এবং শাকিব খান আর রায়হান রাফি একসঙ্গে হওয়া মানে সেটা পুরোপুরি ব্লাস্ট। তো শাকিব খানের মুভি তাণ্ডবটা ডে 2 এসে বক্স অফিস কালেকশন করেছিল প্রায় 3,12,00,000 টাকার মতো এবং টোটাল এই মুভিটা 2 দিনে বক্স অফিস কালেকশন করেছিল 8,25,00,000 টাকা। তো গাইস, এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্টে অবশ্যই জানাবেন। তো সেকেন্ড আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মেগাস্টার দেবের মুভি ধূমকেতু, যেটা আজ থেকে 10 বছর আগে শুটিং হয়ে গিয়েছিল এবং সেখানে কোনো কারণবশত মুভিটা রিলিজ করা হয়নি। তবে 10 বছর পরে সে মুভিটা রিলিজ করছে। তবে এটা কোনো অ্যাকশন মুভি নয়, এটা একটা ড্রামা মুভি, ইমোশনাল ড্রামা মুভি আপনি বলতে পারেন। তো সেইখানে যে স্টোরিটা প্রেজেন্ট করা হয়েছে মুভির ক্ষেত্রে সেটা ভাই দুর্দান্ত লেভেলের, প্রত্যেকটা দর্শককে হলের মধ্যে কাঁদিয়ে ছাড়ছে এবং এটাই হয়তো ফার্স্ট টাইম দেব এবং কৌশিক গাঙ্গুলির সিনেমা ছিল। তো কৌশিক গাঙ্গুলি যে এরকম সিনেমা ডিরেক্ট করে সেটা আমরা জানি, তবে এই সিনেমাটাকে পুরো একটা অন্য ধাঁচায় কিন্তু নির্মাণ করেছিল কৌশিক গাঙ্গুলি, যার কারণে দর্শকের একটা মানে কি বলবো ব্যাপক হারে বিশ্বাস ছিল। তো সেই কারণে দর্শক হলে ভিড় জমিয়েছে এবং এই মুভিটা তার ডে 2 এসে প্রায় 300 থেকে 400টা শো হাউসফুল দিয়েছে এবং দেবদার নিজে অলরেডি 300টা শো হাউসফুল দিয়েছে এটা জানিয়েছে এবং বিভিন্ন নিউজ পোর্টালের সোর্স থেকে যেটা জানা গেছে যে প্রায় 400টার মতো শো হাউসফুল দিয়েছে ডে 2 এ। তো এখন কথা হলো যে এই ধূমকেতু মুভিটা তার ডে 2 এসে কত টাকা বক্স অফিস কালেকশন করেছে। তো গাইস, এই মুভিটা তার ফার্স্ট ডে এসে বক্স অফিস কালেকশন করেছিল প্রায় 3,95,00,000 টাকার মতো এবং ডে 2 এসে মুভিটা আরও রেকর্ডটাকে বাড়িয়ে দিয়েছে, মানে এক কথায় বলতে গেলে তছনছ করে দিয়েছে রেকর্ডটাকে। তো ডে 2 এসে এই মুভিটা বক্স অফিস কালেকশন করেছে 5,12,00,000 টাকার মতো এবং টোটাল 2 দিনে মুভিটা বক্স অফিস কালেকশন করেছে 9,13,00,000 টাকা। তো গাইস, এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্টে অবশ্যই জানাবেন। তবে আমার মনে হয় দেবদার মুভি ধূমকেতু বাংলাদেশি কারেন্সিতে শাকিব খানের মুভি তাণ্ডবের রেকর্ডকে অলরেডি ব্রেক করে দিয়েছে। তো এই দুটো মুভির বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্টে অবশ্যই জানাবেন, কারণ আপনাদের মতামত জানা আমাদের জন্য অবশ্যই জরুরি। আর এই সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।